২৪ পরবর্তী প্রথম ঈদ, সেই ঈদগুলোতে অবশ্যই অনেকগুলো পরিবার যারা শহীদ হয়েছে বা যারা আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য এইবার ঈদটা অন্যরকম। হয়তো গতবারের ঈদটা তারা তাদের পরিবার যেভাবে কাটিয়েছে, এইবার ঈদে তাদের পরিবারে একজন সদস্য কম অথবা একজন সদস্য ক্ষতিগ্রস্ত, আহত, অসুস্থ। তো এটা আমাদের জন্য অবশ্যই কষ্টের, এবং তাদের আত্মত্যাগকে আমরা স্মরণ করছি শ্রদ্ধার সাথে। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের পরে এটা প্রথম ঈদ। 24-এর জুলাইয়ের পরে আসলে বাংলাদেশ একটা পরিবর্তিত বাংলাদেশ, এবং অনেকগুলা পরিবার তাদের আত্মত্যাগ, তাদের সন্তানদের জীবনের দানের বিনিময়েই আসলে এই নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। ফলে আজকের এই যে 24 পরবর্তী প্রথম ঈদ, সেই ঈদগুলোতে অবশ্যই অনেকগুলো পরিবার যারা শহীদ হয়েছে বা যারা আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য এইবার ঈদটা অন্যরকম। হয়তো গতবারের ঈদটা তারা তাদের পরিবার যেভাবে কাটিয়েছে, এইবার ঈদে তাদের পরিবারে একজন সদস্য কম অথবা একজন সদস্য ক্ষতিগ্রস্ত, আহত, অসুস্থ। তো এটা আমাদের জন্য অবশ্যই কষ্টের, এবং তাদের আত্মত্যাগকে আমরা স্মরণ করছি শ্রদ্ধার সাথে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এবং আমরা চেষ্টা করছি আমাদের এবারের ঈদে তাদের পাশে থাকার, তাদের খোঁজখবর নেওয়ার। এবং আমরা মনে করি যে জুলাই গণঅভ্যুত্থানে যারা আমরা অংশগ্রহণ করেছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, রাস্তায় নেমেছিলাম, তারা আমরা সবাই সম্মিলিত একটি পরিবার। তো সেই জায়গা থেকে এবারের ঈদে এই পরিবারগুলোর মধ্যে আনন্দ আসুক এবং বাংলাদেশ এগিয়ে যাক, এটাই আসলে সবাই দেখতে চায়। এটাই তাদের জন্য সবচেয়ে বড় আনন্দের জায়গা। তো সেই জায়গা থেকে হয়তো আমি আজকে ফারহানের পরিবারের সাথে দেখা করতে এসেছি ঈদের আগের রাতে। কালকেও আমার পরিকল্পনা আছে কয়েকটা পরিবারের সাথে দেখা করা। হয়তো সবার সাথে সম্ভব নয়, কারোর সাথে হয়তো ফোনে যোগাযোগ করব, কারোর সাথে দেখা করব। আর আমাদের সারা দেশে যারা রয়েছে তারাও তাদের মতো করে দেখা সাক্ষাৎ করছে। তো আমাদেরও প্রত্যাশা থাকবে যে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, যে আকাঙ্ক্ষার জায়গা থেকে সেই আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে আমরা চলতে পারি এবং বাংলাদেশ যাতে সেইভাবে চলতে পারে।